কনা তাই জন্য মজা লাগতেছে না আজকে। আমার ফোলা ফান্ডি করে ফোলা ফান্ডি আসি দি আচ্ছা লামা চোখ লাগবো ও তো ডুব দিলে রূপ ও গতটা দেখাইছি না 100 টাকা দিচ্ছে ওনাকে বললো একটু ওই সবুজ আর লাল থাকলে গজল গালে যে বাজার টেহা পাওয়া যায় এমন যদি জানতাম আমি 1 ঘন্টা ছিলাম নইলে ডাইরেক্ট গজল গইলাম বলে আর হাতে হাতে লইলাম কথা কন ঠিক না বেটে আর তাহিরি কি তার নতুন করে সিনাল লাগবো অক্ষরে সাধু বেশি ওয়াজ করুন লাগবো আর বন গয়রা নবীনগর যদি ওয়াজ করতাম শুদ্ধ ভাষায় ওয়াজ করি বেড়াইতে করে তাইলে লন্ডন দিকে আমি এটা বুঝি বাজান তাহলে আমরা একটা সমস্যা হইল কিচ্ছু হলা লইলে মধ্যে এইটা কিন্তু আর করা যাবে না ভাই হ্যাঁ না এটা আর করা যাবে না এখন কিছু জানেন ওই অন্য দিক দিয়ে মারামারি করে এটা ফেসবুকে আমরা ব্রাহ্মণবাড়ির নাম লিখে দেব এই জন্য আমি ব্রাহ্মণবাড়ির একটা প্রমোট করতেছি আমরা বনবাড়ির কাতার যাইও দেখাই দিয়েছি কথা কন ঠিক না দেখুন যে বনবাড়ির ফল সব জায়গাতেই পারে আমরা 10টা থাকলে 15টার উপকার করার চেষ্টা করি কাতার জন গেছি এক বড় ব্যবসায়ী মালিক কইতাছে হুজুর আপনার বাড়িতে বনবের বাড়ি যে করা দিছে ও আমার থেকে একবারে টিয়া নিছি না দেয় না পরে বনবাড়ির থেকে 12 জনকে খাই ফিরে আনছে আইনে উদ্ধার করছি কেমন লাগে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই জন্য আমার যুবক ভাইয়েরা শাহজালালের বাংলাদেশ শাহপরানের বাংলাদেশ গুলাবশার বাংলাদেশ আমার সর বাংলাদেশ ফয়জুদ্দিন সর বাংলাদেশ গোল্লা বাবার বাংলাদেশ বরিশাল বাংলাদেশ আমরা যা বলি মনের ভিতর থেকে বলি ফুলা ফান্ডে আছে কথা কোনা এই জন্য আমার মন খারাপ হাত তুলে আল্লাহু আকবার অ্যাকশন সুদখোরের বিরুদ্ধে ঘুষখোরের বিরুদ্ধে শিয়াদের বিরুদ্ধে কাদিয়ানির বিরুদ্ধে মাদকের বিরুদ্ধে নারায়ে তাকবীর ছোট্টা কেমন নিছি না এরা যে রাস্তা যে স্লোগান দেয় আমার পছন্দই না ভাব লাগেনি এই জন্য এখন যে কথাগুলা কইছি না একটা বিরতি দিছিলাম আর কি আবার শুরু করতেছে একটা না মারহাবা কোন আরে বেটা এই বাবা কোট কোট কালো কোট বাবা কোথায় যাচ্ছেন বাবা বাবাকে বসুন উনি পড়েছে কালো কুট নৌকায় দিবে বুট কথা কোন ঠিক না বেটি আমার যুবক ভাই কষ্ট হচ্ছে আপনারা আমি যদি আমার মতো করে কিছু কথা 2 মিনিট না বলি তাহলে তাহিরি ওয়াজ বোঝা যাবে আর কি এই জন্য মাঝে মাঝে ইচ্ছা করে যায় আর কি তা করুন আর হেরা কত কইব আর আমার এদিকে একটা গোটা সাইরা তো ইউটিউবের ব্যবসাটা চলতেছে আর পরিবারটা চলতেছে তো এটা কজন আমার আরেকবারের মাছ কাটতে নিব আমার তুই কাটতে কুটে সার বহেরার সংসারটা চল ঠিক হবে না বাবা এটা কি ও খেজুর তুমি কোন শুনেছ আর বাবা এই আর হোসেন আমার মুরিদ আমি যখন মদিনায় গেছি কন্টিনিউ সে আমার সাথে ছিল মারহাবা এবং টাকা পয়সা যেমন রুজি করুক আর না করে কিন্তু আমার জন্য তার জীবনটা মানে উজাড় করে দিচ্ছে এখন সে খেজুর নিয়ে আসছে জমজমের পানি নিয়ে আসছে মারহাবা করুন সব পানি দাঁড়ায়া পান করা হারাম জমজমের পানি দাঁড়ায়া পান করা সুন্নাত এটার ভিতরে রহস্য আছে না ভাই বিজ্ঞানীরা পরীক্ষা করে বলতেছে পৃথিবীর 1 নম্বর পানি হলো জমজমের পানি সুবহানাল্লাহ কোনা গেল 2 নম্বর হলো বীরে শেফার পানি 3 নম্বর বীরের আওয়াহার পানি এগুলো মদিনায় গেলে বদর দিকে রওনা দিলে পাওয়া যায় কূপের পানিগুলো যেই কূপের রাসূল থুতু দিয়েছিলেন থুতু মুবারক দিয়েছিলেন সেটা হলো বীরে শেফা এই পানি যখন কেউ পান করে রূপ ভালো হয়ে যায় যাক ভাইরা আমার আমি
কে কথা কয় না, কে কথা বলছে? মারহাবা জোরে বলুন। কষ্ট হচ্ছে আপনাদের? ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলো না ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালো লাগার জায়গা মদিনা, বলো না ভালো লাগার ভালোবাসার জায়গা মদিনা। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না। ইবাদত হবে কার? এখন আমি ইবাদতের উপরে আছি কিনা বলেন? এই জন্য হাশরের ময়দানে সর্বপ্রথম হিসাব নেওয়া হবে নামাজের হিসাব। জোরে কোন কিসের হিসাব? আল্লাহর হাবিব বলেন হাশরের ময়দানে সবাই নাফসি নাফসি বলে কাটবে। ওই কঠিন মুসিবতে কয়েকজন মানুষকে আমার আল্লাহ আরশের নিচে ছায়া দিবে। কথা কোন ঠিক কিনা? এই বাংলাদেশে আওয়ামী লীগের নৌকার নমিনেশনের জন্য প্রায় 50,000-এর উপরে যদি নমিনেশন মনোনয়ন কিনে থাকে, মাত্র পাইছে কয়জন? 300-র নিচে। 300 পাইছে, এখন বাদ গেছে আরো, ঠিক কিনা? এই জন্য যুবক ভাইয়ের আমার, এমন ভাবে হাশরের ময়দানে হাজির হবে হাজার হাজার মানুষ। ওই হাজার হাজার মানুষ দাঁড়াবে, ওইভাবে 7 শ্রেণীর মানুষকে আমার আল্লাহ হাশরের ময়দানে আরশে আজিমের নিজে ছায়া দিবে। এর মধ্যে 1 শ্রেণী হলো যারা আজান দিলে মসজিদের জন্য যারা মনটা উজালা হয়ে যায়, ভাত খাইলে না খাইলে অসুবিধা নাই, কিন্তু 1 ওয়াক্ত নামাজ ছুটে গেলে বউজি পুতুল লোকে চিল্লা চিল্লি করে। কথা বলেন ঠিক কিনা? তুই আমার ডাক দিলি না কি লইয়া? ভাত না খাক অসুবিধা নাই। কিছু কিছু প্রেমিক আছে দেখবেন ফজরের নামাজের টাইমে শীতের দিন কনকন শীত, বুড়া বেড়া আদানটা হুললে উঠতে জায়গা উঠতে আমার মতন শাল দিয়ে দিই। আমি তো বুড়ো হয়ে গেছি, এই জন্য শালটা লইছি আর কি। এই যে এমনি একটা শাল ফরে কইরে সেটা উজুটা কইরা ওই যে ডাকলার পানি দিয়া উপর থেকে নাইমা শীতের পানিটা উজু কইরা আবার মসজিদের ওয়ানা দিয়ে ফাঁসি জিজ্ঞাসা করতেছে কিতা অত তাকটা মসজিদও যান কিনলে গা, আরো তো আধা ঘন্টার সময় আছে। চাচা কয় গরু হইতে থাকলে লাভ হইব, মসজিদে আমার কাছে ভালো লাগে। এইরকম কিছু পাগল আছে না যে বিছানা ভাল লাগে না, বাজার ভাল লাগে না। আর আমরা দেশের মধ্যে দেখবেন বাজারে গেলে গরির কাটার ফেলছা না, মসজিদে গেলে ঠিক হই গরির কাটার ফেলছা। কথা কোন ঠিক না বেটি? কি দিছি না বাগারো থেকে একজন মুরিদ দিয়ে দিছে, কি জানান চাকরি পরে দেখুন ওকে কানছে মাশাআল্লাহ খুদও লাগছিল, ঠিক আছে গাড়ি 2টা মেরে দিব। আর বাবা জোরে বলেন। এখন একটা সুন্দর সিস্টেম চালু হয়েছে, দেখা যায় এরকম ভবিষ্যতে যদি মনে করেন যে কোনো কিছু নিয়ে আসেন না, এই ব্যাপারে স্টেজে দিয়ে দিবেন, ঠিক আছে ইনশাআল্লাহ? গাড়ি গাড়ি বইরা বাইতে যাবো না, জীবত আছে খাইবো, তো দোয়া করবো আপনার মারাবা করে। কালকে এক দোকানে যাই অত বড় টুসের বিস্কুট কিনছি, টুসের বস্তা কিনছি, কিনা ভিতরে ঢুকাইছি, ঢুকাই কইলাম যে গাড়ির মধ্যে যদি তাহে না তোরা একটু পরে পরে কচ্চ করে খাইবে, খাইবার কান্নার বড় বড় হেয়ার আওয়াজ হইলে জমাইতো না, গাড়িটা সুন্দর করে চালাই। আর যে বুদ্ধি করে চলি মাঝে মাঝে 300 কিলো 700 কিলো 800 কিলো যাই। আগামী 21 তারিখে যাবো, কই জানেন? পঞ্চগড় যাবো 21 তারিখে। অনেক দূরের রাস্তা, আমি হেলিকপ্টারে যাব, আমি যাব পঞ্চগড়ে। আপনি দেখেন একটা জিনিস খেয়াল করে দেখবেন যে ওরা কিভাবে ম্যানেজটা করছে। ম্যানেজটা এই যে দেখেন না, এই যে দেখেন না মোট 12 ওই যে মোট 3 লাখ সিকিউরিটি আমার 2,90,000 খালি হেলিকপ্টার 12,2,90,000 মারা জোরে বলেন। এই আমরা বোন বেড়ে কালো মনে কেলে আমি সেখানে গেলে কি সিঙ্গাপুরের কথা বলবো? আমি তো পনবের কথাই বলবো। কথা বল ঠিক কি না বলেন? তাহিরি সাদাকে সাদা বলে, কালোকে কালো বলে। তুমি মার বুকে লাথি মাইরা তাহিরির কাছে মুড়ি দিয়া, কেক দিয়া আর বিস্কুট দিয়া, আর আমারে মুরিদ কইরা, মানে মুরিদ মার কাছে মুড়ি দিয়া আব্বা আব্বা করবা, গরু লয়ে যায় গেবা, আব্বা আব্বা আমরা লাগে গরু আনছিলাম, বাজান আমরা লাগে গরু আনছিলাম, গাতার ঘে ফুল মাছটা একটু পাইছিলাম, আমরা লাগে আনছিলাম আব্বা।
যে ফুলা মা বাপরে কষ্ট দিয়ে আমার ভাই গরু রয়ে যাবে, তোর মতন মুড়ির আমার দরকার না। একটু পরে আইব, একটু পরে আইব, আইতাছে আইতাছে। এটা ডাইরেক্ট কথা কইন না ফুলা, কথা কোন ঠিক না ঠিক? এই জন্য আমার যুবক ভাইয়েরা খবরদার। ওই বলছিলাম মেম্বারশিপের জন্য সবাই দোয়া করেন। আপনি এই ভারী কাপড়গুলো পরবেন না, নিষেধ করলাম আজকে। ঘরে বসলে শীত না লাগলে পরবেন না, এটা মনে রাখবেন, শরীর যেন না গামে। এটা আমি একটা ট্রিটমেন্ট দিয়ে গেলাম আপনাকে, গেঞ্জিটা যেন না গামে। তৈলাক্ত খাবার একদম খাওয়া যাবেন না, আর ডিপ্রেশন করা যাবে না, টেনশন করা যাবে না। আমি বললাম এগুলো ডাক্তার বলবে আপনাকে, আমি এগুলো জানি, আমার একটা এক্সপিরিয়েন্স আছে ইনশাল্লাহ। জোরের কোনো কাজ করা যাবে না, জোর ওজনদার যে কাজগুলা এগুলো করবেন না। একটু হাঁটবেন, আপনি স্বাভাবিক হাঁটবেন। কথা বলেন ঠিক কিনা? আমি দোয়া করে দেওয়া যায়, আমি আদর করে দেওয়া যায়, আল্লাহ পাক পূর্ণ শেফা দান করে। আমিন কোন কি লিগা? আমার মহব্বতের মানুষ, আমি তাহিরি, আমার একটা হক তো আছে নাকি, আছে কিনা? দেখেন এতগুলো লোক এখানে কি আল্লাহর ওলি নাই মনে করেন? এখানে আল্লাহর ওলি নাই বাজান? অনেকগুলো আল্লাহর ওলি আছে যাদের হাতের দ্বারা দোয়া আজকে কবুল হয়ে যাবে। জোর করে মারহাবা কন্যা গেলে না। আমি কি আমার রাসূল কয় 40 জন লোক যেই মজলিসে থাকবে, নবীর প্রেমের বাগানে থাকবে, সেখানে যারা আল্লাহর ওলি থাকে, আমি যে দেখতেছি এখানে 10 থেকে 50 জন আল্লাহর ওলি আছে। কথা কোন ঠিক না ঠিক? আমার যুবক ভাইয়েরা, আমার কথাই কেউ মাইন্ড করবেন না, আমার কথাই কেউ মাইন্ড করবেন না, মনে কষ্ট নিবেন না। মুরব্বীরা সকালবেলা আজান শুনলে মসজিদ ভালো লাগে, ঘর ভালো লাগে না। আর আমার দেশের মানুষ দেখবেন বাজার ভালো লাগে, মসজিদ ভালো লাগে না। মসজিদে গেলে টাইম দিকে ইমাম সাহেবরে 5 টাকার বেতন দিয়া 10 টাকার জারি মারে। আবার ইমাম সাহেব যখন ওই বৈঠকের মধ্যে যা, ফুলামান্ডি আসেনি রে, এইভাবে যখন বইটুকে যায় কাউকে থেকে খেয়াল করো, ইমাম সাহেব তাই তো ভালো করে পড়তে পারে না, হ্যাঁ পিছন দিকে কর, হ্যাঁ বুঝাইতেছে যে আপনি অনুশেষ করছেন না, টাকা সালামটা ফিরে না কিনলে বাজারও যাওয়ার লাগবে। হ্যাঁ কিছু কিছু দেখবেন লোক আছে গ্রামের মধ্যে জি দিল সারাদিন যেতে আলে যায়, 3 কাপ চা খাওয়ার সুযোগ পায় না, আর যেতে সারা যায় কিন্তু 20 কাপ মাইরা দেয়। কথা কোন ঠিক না বেডি? এমন কিছু লোকও কিন্তু দেখে যায়, পাইবেন আপনারা, আছে কিনা বলেন? আর মুরব্বী কিন্তু দোকানে মন বসে না। মুরব্বীকে তুমি কি জানো না? কিরে মসজিদে যাইতাছি, আল্লাহ রাসূলুল্লাহ বলছে হাসরের ময়দানে যারা মসজিদের প্রতি দরদ থাকবে, ইবাদতের প্রতি যার দেওয়ানা থাকবে, আল্লাহ পাক তারে আরশে আজিমের নিচে ছায়া দিবে। তো এই মুরব্বীটা কি করে? ঘর থেকে বাইরের জায়গা অন্ধকার না, অন্ধকারের ভিতরে এমনি শালটা দিয়া গজল গাইব, গাফুরুর রহিম নাম তোমার আল্লাহ, আল্লাহ গাফুরুর রহিম, আল্লাহ আল্লাহ। বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যে জায়গায় কন্যা আল্লাহ, বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যে জায়গায় সেই জায়গারি বন্ধু নবী মুস্তাফায়। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না? মুরব্বীরা জানে, প্রেমিকরা জানে, কবরটা বড় ভয়ঙ্কর। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলছে খবরদার, আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। হাসরের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব দিতে হবে। আমার নবী বলে, আমি মেরাজে গিয়েছি, মেরাজে যাইয়া দেখলাম সবচাইতে কবরের ভিতরে ভয়ঙ্কর আযাব হবে একটা। এই আযাবটা হলো কবরের 2 পাশের মাটি তোমারে চাপা মারবে। এই আযাবটা হবে শুধুমাত্র বেনামাজির কবরে। কথা বলেন ঠিক কিনা? আমার নবী বলে, বেনামাজি হইয়া যারা কবরে যাবে, ডান পাশের মাটিগুলো এক প্রান্তে যাবে, বাম পাশের মাটিগুলো এক প্রান্তে যাবে। তাহিরি হাসির খোরাক দেন রে ভাই। আমি চাই মনের মাধুরীতে মিশে কিছু কথা বলি, আপনারা আমার কথাটা মানেন। যদি মানতে পারেন, আপনি আল্লাহর কসম বান্দা থাকবেন না। দেখছেন না আমার মতন বিছুলা বেড়া, আমার মতন স্বাস্থ্যহীন বেড়া, আমার মতন কণ্ঠ সারা মানুষটাই দেখেন সারাটা বিশ্বের মধ্যে আমি তাহিরিকে বাংলা ভাষাভাষী যারা তারা চিনে একমাত্র আমার মায়ের দোয়ার কারণে
কারণে আর নীতি আর আদর্শের কারণে কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি কোনোদিন মাহফিল মিস করি না, নীতি ঠিক রাখার চেষ্টা করি। কোনোদিন কোনো মাহফিলে অনর্থক আমি সময় কাটায় যাই না। একটা মাহফিলকে সুন্দর করার জন্য, হাজার হাজার মানুষকে প্রেমিক বানাইবার জন্য আমি কথা বলি। আল্লাহর হাবিব বলেছেন কবরের ভিতরে বেনামাজির জন্য 3টা শাস্তি অবধারিত। এর মধ্যে একটা শাস্তি বড় ভয়ঙ্কর, এটা অন্যদের জন্য ভয়ঙ্কর, বেনামাজির জন্য ভয়ঙ্কর। এই ডান পাশের মাটি পৃথিবীর এক প্রান্তে যাবে গো, বাম পাশের মাটি আরেক প্রান্তে যাবে। যাইয়া 2 প্রান্তের 2টা মাটি যাইয়া এমন জোরে চাপা মারবে, এই চাপাটা খাইয়া বেনামাজির ডান হাতের ভিতরে বাম হাতের হাড্ডিগুলো ঢুকে যাবে। শুধুমাত্র তাই নয়, ডান হাতের হাড্ডিগুলো বাম হাতের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। আর কবরের মানুষটা বেনামাজিরা এমন ভাবে একটা চিৎকার মারবে, ও আল্লাহ, ও আগে যদি জানতাম নামাজ না ফিরা কবর আইলে কবর এমন ভাবে মাটি চাপা মারবে, এই তাইলে আমরা জীবনেও নামাজ ছাড়তাম না। ওই সময় বান্দা বলবে আল্লাহ আবার দুনিয়ার মধ্যে পাঠাও, আমরা আর নামাজ ছাড়তাম না। আল্লাহ বলে না না না, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলে না 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 না, আমি আল্লাহ নিষ্প্রাণকে প্রাণ দিয়েছি, প্রাণ থেকে আবার মৃত্যু দিয়েছি, মৃত্যুর পরে যে জীবনটা দিমু আর মরণ হবে না, আর মরণ হবে না। এবার হিসাব নিকাশ ফাইনাল হয়ে যাবে। আল্লাহ বলেন ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহর হাবিব বলেন যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে আর আমার আল্লাহ রাব্বুল আলামিন তার আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। ইবাদতের জন্য যেই মানুষটা পাগল, জিকিরের জন্য যেই মানুষটা পাগল, আল্লাহর ঘর মসজিদে বৈশা থাকতে যেই মানুষটা পাগল, যেই মানুষটা ন্যায় বিচার করে, যেই মানুষটা দান করে, যেই মানুষটা আল্লাহ এবং নবীর জন্যই কাউকে ভালোবাসে, যেই মানুষটা আল্লাহর ডরে গুনার কাজ ছাইরা দেয়, এই মানুষগুলোরে আমার আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। আল্লাহর হাবিব বলে হাসরের ময়দানে এক শ্রেণীর মানুষকে গায়ের ভিতরে আগুনের শিকল দিয়ে পেঁচ দিবে। রাসূল ডাক দিয়ে বলবে ও আল্লাহ গো, ও আল্লাহ গো, ও আল্লাহ গো, আল্লাহ গো। যুবক ভাইরা আমার রাসূল আল্লাহর ডাক দিয়ে বলবে আল্লাহ এই সমস্ত বান্দাগুলোকে আল্লাহ বলেন কেন তাদের গায়ের ভিতরে জাহান্নামের আগুনের শিকল লাগাইয়া হাড্ডি পর্যন্ত পুরাইতাছে, কারণ কি? ইন্দিমিন টাইমে আল্লাহ বাদ দিয়ে বলবে বন্ধু এরা কারা জানেন, যারা তাদের মা বাবার মনে কষ্ট দিয়েছে, এই জন্য আল্লাহর ইবাদতের পরে এরপরে আমার আল্লাহ কোরআনে লাগাইয়া দিয়েছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো, তোমরা মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো। এখন প্রশ্ন হলো আল্লাহ কোরআনে বলছেন ওয়াহনান আলা ওয়াহনিন, এই পৃথিবীতে 2টা মানুষ কষ্টের পর কষ্ট করে, ওই মানুষটার নাম হলো জনম দুঃখিনী মা। এই মা কেমনে কষ্টের পর কষ্ট করে? মার যাইয়া তো শ্রীরামপুর জিগাইবেন, জিনুতপুরে জিগাইবেন, নবীনগরে জিগাইবেন, এবার যতগুলা এলাকা আছে সবগুলাতে জিজ্ঞাসা করবেন এ আম্মা তাহির হুজুর বলছে তুমি নাকি কষ্টের পর কষ্ট করছো, আমার আব্বা নাকি কষ্টের পর কষ্ট করছো। আমি তো জানি তুমি প্রসবের সময় কষ্ট করছো, একবার কষ্ট করছো, কিন্তু আমার আল্লাহ বলছে না, এই দুনিয়াতে মা বাবা বারবার কষ্ট করে। এখন আল্লাহর দলিলের সঙ্গে বাস্তবতার মিল মায়ের কাছ থেকে নিবেন। কষ্ট যে পায় সে মনে রাখে, যে কষ্ট দেয় সে মনে রাখে না। তুমি তোমার মার পেটের মধ্যে লাইতেছো, তোমার মনে নাই, কিন্তু তোমার মার লাথি খাইয়া ঘুম ভাঙছে, মা আজও লাথির ব্যথা বলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মাকে জিজ্ঞাসা করবেন মা
তাহিরি হুজুর বলছে তুমি নাকি কষ্টের পর কষ্ট করেছো। মা বলবে হ্যাঁ কষ্টের পর কষ্ট করছি। কই কেমনে? কই আমি যখন বিয়ে বসছি তোর বাপের কাছে 1-2 মাস ভালোই চলছিলাম, হঠাৎ করে আমি চলতেছি ফিরতেছি, বাপের বাড়ি যাইতাছি, রাস্তাঘাটে যাইতাছি, মার্কেটে যাইতাছি, ঘুরতাছি ফিরতাছি, তোর বাপের লইয়া আমি যেখানে চাই সেখানে গিয়েছি। যেই দিন থেকে আমি বুঝতে পেরেছি তুই আমার পেটের ভিতরে কনসেপ্ট হয়েছিস, সেই দিন থেকে আমি আগের মতো আর দৌড়ি না। দৌড়লে তুই পেটের ভিতরে নষ্ট হয়ে যাবি। তোর কারণে আমার হাঁটার স্বাধীনতা আমি হারাইয়া ফেলাইছি। এবার তুই যখন আস্তে আস্তে বড় হইতেছস, রাত্রেবেলা আমি ঘুমাইছি, ডান কাতে ঘুমাইলে খেয়াল রাখছি আমি উপর হইয়া শুয়া যাই কিনা, বাম কাতে গেলে আমি উপর হইয়া যাই কিনা। এইভাবে আমার রাতের বেলা আরামের ঘুম আমি হারাম কইরা ফেলাইছি। এরপরে যখন তোর বয়স 7-8 হয়ে গেছে, তখন মাঝে 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 আমার ঘুম লাগে না, চিন্তা করে আমি যেন উপর না হয়, আমার চোখের মধ্যে ঘুম আসে না। হঠাৎ করে যাই চোখের মধ্যে ঘুম আসছে, তুই আমার পেটের ভিতরে তল ফেলে লাথিরা মারছ, চোখের পলকে আমার ঘুমটা ভাঙিয়া গেছে। সারাটা রাত আমি কান্দা কান্দা কাটাইছি। 9 মাসের কালে আমার সময় কাটে না, কখন আমি জাদু মনির চেহারা দেখব। 9 মাসের কালে আমার যখন সময় কাটে না, পাশের বাড়ির মহিলা 4 জন ডাইকে আনছিলাম, তোমরা একটু বসে আমার কামটা কইরা দাও, মাঝে মাঝে আমার লগে বিকাল বেলা বই একটু গল্প করবা। 4 জন মহিলা এসে কথা বলা শুরু হয়ে গেছে। কথার ফাঁক দিয়ে হঠাৎ করে মা দুঃখিনী চোখের পানি ফেলাইয়া কাঁদতাছে। ওই পাশের বাড়ির মা ডাক দিয়ে কয় কি ব্যাপার বোন, তোমার চোখের মধ্যে পানি দেখা যায় কেন? ঘরের মধ্যে কোনো সমস্যা হয়েছে কিনা, অথবা কোনো ধরনের খারাপ স্বপ্ন বা খবর শুনছো কিনা? ডাক দিয়া বলে না। মা ডাক দিয়া বলছিল আমি তোমাদেরকে এনেছি সময় কাটানোর জন্য, কিন্তু আমরা কথা বলতেছিলাম, কিন্তু আমার জাদুমণি তল পেটের মধ্যে লাথি মারছে। এই লাঠিটা এমন জোরে লাগছে আমার চোখের পানি আর ধরে রাখতে পারি নাই, আমার চোখের পানি আর ধরে রাখতে পারি নাই, আমার চোখের পানি আর ধরে রাখতে পারি নাই। বন্ধুরি আমার যুবক ভাইয়েরা, চোখের পানি আর ধরে রাখতে পারি নাই। এবার আরেকটা মহিলা ডাক দিয়ে ডং করো না, তুমি চোখের পানি ফেলায় কান্দাছো, মানলাম সন্তান পেটে লাথি দিছে, তুমি কান্দাছো, আবার ডং করে মুখ দিয়ে হাসতেছো, কারণটা কি? মা ডাক দিয়া বলছে আমি কান্দি কেন জানোস নি? সন্তানের পেটের লাথি আমি সহ্য করতে পারি নাই। এখন আমি হাসি কেন জানো নি? কারণ আমার জাদুমণি পেটের ভিতরে জিন্দা আছে, জিন্দা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। লাঠি খাইলেও চিন্তা নাই, আমার পোলাডারে দেখার একটা আশা আছে। অনেক সময় এমনও পাওয়া যায় 8 মাসের কালে বাচ্চা যখন নড়াচড়া করে না, মা দুলাইয়া হসপিটাল যাইয়া ডাক্তার আলটা করেন। ডাক্তার যদি বলে সন্তানটা পেটে মইরা গেছে, ওই সময় মা পাগলের মতো হইয়া যায়। আবার যদি বলে যে সন্তান পেটে লড়বে, ঘন্টায় এতবার, মাসে এতবার, দিনে এতবার, তখন মা অপেক্ষা করে কয়বার সন্তানটা লড়ে। যুবকীটা হইল কষ্টের পর কষ্ট। হঠাৎ করে একদিন পেটের ব্যথা বেড়ে গেল। আল্লাহ যে বলছে ওয়াহানান আলা ওয়াহানিন, এই পৃথিবীতে মা কষ্টের বড় কষ্ট করে শূন্য যাও। 5টা গাঁট বললাম, আরেকটা গাঁট শোনো, এই গাঁটের মধ্যে অনেক মা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। এই গাঁটের মধ্যে মা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। কেমন কষ্ট জাননি, কেমন কষ্ট জাননি। আমার নবী বলছে উম্মত, পৃথিবীর কোন মহিলা যদি ডেলিভারি কেসে মারা যায়, আমার আল্লাহ তার মরণটার শহীদের খাতায় লিখে দেবে। কিন্তু আমার আল্লাহ মায়া করে বাঁচায় রাখে। আল্লাহ তো মরে গেলে এত পুরস্কার দিত, কিন্তু মারে যে আল্লাহ বাঁচায় রাখছে মায়া কইরা। আমরা মারে কি পুরস্কার দিছি? বরং পুরস্কার দেই না, লাথি মাইরা দিছি, কষ্ট দিয়েছি। ও যুবকের দল শূন্য যান। মা তখন পাশের মহিলাদেরকে ডাক দিয়ে বলছে আমার পেটটা দিয়ে বেশি ব্যথা করে। পাশের বাড়ির মহিলা কেছে কয় মাস চলতেছে, কয় 9 মাস 18 দিন অথবা 10 মাস 3 দিন। ওরা বুঝতে পারছে নিশ্চয়ই মনে হয় সন্তান প্রসবের সময় হয়েছে। দরজাটা বন্ধ করে দেয়, দরজাটা বন্ধ করে অন্ধকার বানাইয়া 3 জন মহিলা পাশে বসে, মাথা
মাথার মধ্যে পানি দেয়, কিন্তু মা প্রসবের যন্ত্রণায় শুয়ে থাকে, কিন্তু একটু পরে পরে সন্তানরা এমন ভাবে মার লাথি মারে, মা বেহুশ হইয়া পড়ে যায়, কিন্তু সন্তান ভূমিষ্ঠ হয় না। এই সন্তান এমন, আমার ডাক্তার বিজ্ঞানীরা কি বলছে জানেননি? যতটুকু ব্যথা হইলে মানুষ মারা যায়, এর চাইতে কয়েক গুণ বেশি ব্যথা হয়ে মার প্রসবের সময়। আল্লাহ দয়া করে দিকে মারা বাচ্চা থাকে। এত বড় চ্যালেঞ্জ জানার পরেও পৃথিবীর প্রত্যেকটা মানুষ সন্তান, পৃথিবীর প্রত্যেকটা মা সন্তানকে পেটে ধারণ করে। এই পৃথিবীতে সন্তানের আমার একটা মুরিদ বাড়ি হলো হুমনা, নাম হইলে মাওলানা জহিরুল ইসলাম। জহিরুল ইসলামের কিডনি একটা গেছে গা। আমি তখন যাইয়া দেখলাম তার অবস্থা ভয়াবহ, ডায়ালিসিস করা হয়। আমরা তারা সহযোগিতা করছি, আপনারাও কইরেন রে বাজান। ও যুবকের দল পায়ের মধ্যে হাত দিয়া বইলা দিয়া যায়, এই জহিরের যখন কিডনি নাই, এখন মনে মনে ভাবলাম অবস্থা ভয়াবহ, বাঁচার কোনো রাস্তা নাই, চেহারা অর্ধেক হইয়া গেছে। আরে আমার কয়েকদিন আগে ফোন দিয়া কয় বাজান আমার কিডনি পাইছি লাগানো। আমি জিগাইলাম কত লাগে? আমার কয় 11.5 লাখ টাকা লাগে। আমি জিগাইলাম কত উঠছে? কয় 70-80 হাজার টাকা উঠছে। বাকিগুলা কি হবে? আপনার মুরিদানরা একটু বইলা দেন না। আমি বললাম ঠিক আছে বলে দিব। তুমিও তোমার এলাকার বিত্তশালী যারা আছে তাদেরকে বলো তোমার সহযোগিতা করার জন্য। বিপদ কাহার জন্য সিদ্ধান্ত করে আসে না, হঠাৎ করে যার কাছে আসে তাকে সিদ্ধান্ত করে বিপদ আসে। আজকে যদি আপনি মানুষের বিপদে পাশে দাঁড়াইয়া যান, একদিন আপনার পাশে বিপদে মানুষ পাশে দাঁড়াইয়া যাবে। ম্যান ক্যান নট লিভ অ্যালোন। মানুষ একা থাকতে পারে না, তার সঙ্গ লাগে, সঙ্গ লাগে। আরে পিঁপড়াও তো চলতে গেলে লাইন ধরে চলে, কথা কোন ঠিক কিনা? আরে পিঁপড়ার লাইন এখন ঠিক আছে, আছে কিনা বলেন না কেন? কুকুরের পালও ঠিক আছে, কিন্তু মানুষের পাল ভিন্ন হয়ে গেছে। আরে যে মাটা পেটের মধ্যে 10 মাস 10 দিন ছোট্ট একটা পেটের ভিতরে রাখছে, এই মাটা 5টা ছেলে হইছে, 3টা ছেলে হইলো, 3টা ছেলে ডেলিভারি দিয়া, কিন্তু 3টা ছেলেরে বাপটা জানের রক্তটারে পানি পিরা ফালাইয়া মানুষের মতো মানুষ বানাইয়া তার ম্যাজিস্ট্রেট বানাইছে। 3 ছেলে 3টা বিল্ডিং হয়ে গেছে, প্রত্যেকের 3টা করে রুম আছে, 3 9টা রুম আছে। একটা মা তার পেটের মধ্যে 10 মাস 10 দিন ধারণ করলো, আর 5টা ছেলে মিল্লা, 3টা ছেলে মিল্লা 9টা বিল্ডিং এর রুমের একটা রুমের মার জায়গা দিতে পারলো না। কথা বলেন না ঠিক কিনা? তোর মতন কুলাঙ্গার সন্তান জাতির দুশ্মন, দেশের দুশ্মন। কথা বলেন বলেন। এই জন্য মা কষ্ট কইরা করে থাকে, কিন্তু দেখবেন ডাক্তারের কাছে যাইবেন, যারা সিজার করে এদের কাছে যাইবেন, অনেকে বলে সিজার করা নাকি কষ্ট না। ওই সিজার করে ফেট কেটে বাচ্চা হইছে, তাই আর কি কষ্ট করছে? আরে বেটা, সিজার মানে কি জানো নি? একটা আঙ্গুল কাটটা দিকো কেমন লাগে, অথচ সন্তানের জন্য মার তল ফেটটারে 7 পল্লারে কাটটা টুকরা বানায়া ফেলায়, কিন্তু বাচ্চাটারে কাটটা বের করার আগে পিছন দিক দিয়া কোমরটার ভিতরে এমন একটা ইনজেকশন দেয়। এই ইনজেকশনটার কারণে প্রত্যেকটা মহিলা আজীবন তারা কোমরে ব্যথা ভোগে, আজীবন তারা ভারিয়াল গাইতে পারে না, আজীবন তারা বসার দিকে তারা দাঁড়াইতে ভালো করে পারে না। একমাত্র তুই সন্তানের জন্য মা পেট কাইটা ফেলাইছে, তোরে দুনিয়ার চাঁদ সুরজ দেখাইছে। কথা বলেন ঠিক না? এই জন্য যুবক, ও মুরব্বী বাবারা, ও পৃথিবীর মা বোনেরা, আমি তোমাদেরকে স্যালুট জানাই গো মা। একমাত্র তোমাদের এই ত্যাগের কারণে তোমাদেরকে ক্ষমা করে দেওয়া যায়, তোমাদেরকে গুসা থেকে অভিমান করে দূরে থাকা থেকে কাছে যাওয়া যায়। এই জন্য আজকে দরিদ্র মা বোন আছে না, এই তাহলে মা বোনরা আসছে, খেয়াল করে দেখেন, এই কষ্টটা কিন্তু আপনারা বুঝবেন না। যদি বিয়া করে থাকেন বুঝবেন, আপনার স্ত্রী কষ্ট আপনি দেখছেন, সেম কষ্টটা কিন্তু আপনার মাও করেছে। কথা বলেন না ঠিক কিনা? এই জন্য এমন খবর আছে, দেখবেন সিজার করলে বাচ্চা ফেট কাটে, ইউটিউবে সার্চ দিবেন, দেখবেন ফেট কাইটা বাচ্চাটারে টাইনা সিরা বিরা এমনি বাইর করে, বাইর কইরা সন্তানটারে দোতলাতে নেই না, পাশের রুমে নেই না, ডাক্তারে করলে নেই না, সন্তানটারে ফেট থেকে বাইর কইরা রক্ত মক্ত লইয়া আমার বুকের মধ্যে দিয়া দেয়। ডেলিভারির সময় দেখবেন সন্তানটারে নার কাটবার আগে নিয়ে আমার বুকের মধ্যে দিয়া দেয়, কারণ ডাক্তার তো বলছে এই প্রসবের সময় এমন ব্যথা
যেই ব্যথার ওষুধ নাই, মৃত্যু পর্যন্ত পৌঁছাইয়া দেয়। যেই ব্যথা বলে মানুষ মারা যায়, এমন ব্যথা থেকে বেশি ব্যথা হয়ে যায়। এই জন্য সন্তানটাকে মারা বুকে লাগাইয়া দেয়, কারণ ওই সময় মার অক্সিজেন হলো সন্তানের স্পর্শ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক, আমার একটা কথা ফেলে দেওয়ার মতো নয়, প্রত্যেকটা পরিবারের মধ্যে জীবন যুদ্ধ চলে, বড় কষ্ট লাগে। এখন আল্লাহ যে বলছে ওয়াহানান আলা ওয়াহানিন, কষ্টের উপরে কষ্ট করে। অনেকে মনে করে ডেলিভারি করে বাইরে করছে, কষ্ট শেষ না রে না। মা কিন্তু সন্তানটারে নিয়ে রাতে ঘুমায়, ডান পাশে পেশাব করলে বাম পাশে নিয়ে যায়, বাম পাশে পেশাব করলে ডান পাশে নিয়ে যায়, ডান পাশে পেশাব করলে বুকের উপরে রেখে দেয়, আবার বুকের উপরে পেশাব করলে মা উঠতে বসে যায়, আবার কোলের মধ্যে লইয়া বসে, আবার কোলের মধ্যে পেশাব করলে মা বিছানায় ভিজাই থাকে, আবার আরেকটা জায়গায় শোয়ায়। সারাটা রাত মা ঘুমায় না, একদিন না দুই দিন না। আল্লাহ মায়ের এমন একটা ভাণ্ড দিছে, শীতের দিনে ঠান্ডা পানি খাওয়াইলে সন্তানের ঠান্ডা লাগবে, গরম পানি পান করাইলে ঠোঁটটা পড়ে যাবে। কিন্তু আমার আল্লাহ মায়ের ভাণ্ডের মধ্যে এমন দুধ দিছে, যেই দুধটা গরম বুঝি না, শীত বুঝি না, পান করলে তার কোনো ক্ষতি হয় না। এই জন্যই তো জুন্নুন মিস্ত্রি বলছিল, আমি তো আমার আম্মারে কয়েকবার কান্দে লইয়া হজ করছি, আমার মার ঋণটা শোধ হইছেনি। আসমান থেকে আওয়াজ আসছে, জুন্নুন রে, কয়েকবার কেন হাজারবার হজ করলেও, মারে কান্দে লইয়া হজ করলেও, তুই যে ভূমিষ্ঠ হওয়ার সময় মার কলজার, মার তল পেটের মধ্যে কলিজায় যেই লাথি মাইরা আসছিলি, ওই দুই লাঠিটার ঋণও শোধ হবে না। এই জন্যই তো কবি বলতেছেন এভাবে, মানে ওরে মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, একদার দুধের দাম, একদার দুধের দাম।